ছিল। একটা মেয়ের নাম রোকাইয়া, একটা মেয়ের নাম জয়নব, একটা মেয়ের নাম উম্মে কুলসুম, আর ছোট মেয়েটার নাম ফতেমা। মারে ফতেমার বিয়ে হয়েছিল হযরত আলীর সঙ্গে। রোকাইয়া নবীর বড় মেয়ে। রোকাইয়ার বিয়ে হয়েছিল আবু লাহাবের একটা ছেলের সঙ্গে। একটা ছেলের জননী। ওরে বাঁকার পরের মুসলমান ভাইরা, এখানে যারা মেয়ের বাপ বসে আছেন, বাপজানেরা, আপনার মেয়েটার বিয়ে দেওয়ার পরে কোনো কারণবশত যদি তালাক হয়ে যায়, বলুন কষ্ট পাবেন কি পাবেন না? মারে, আপনার একটা মেয়ের বিয়ে দেওয়ার পরে যদি স্বামীর সংসার করতে গিয়ে একটু অনমনাত হয়ে যায়, মেয়েটা যদি ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, বলুন আপনি কষ্ট পাবেন কি পাবেন না? আমার ভাষাটা ওই মা বুঝতে পারছেন, আমার ভাষাটা ওই বাপ বুঝতে পারছেন, আমার ভাষাটা ওই ভাই বুঝতে পারছেন, যাদের বাড়িতে তালাকপ্রাপ্ত বোন আছে, তালাকপ্রাপ্ত মেয়ে আছে, যাদের ঘরে বিয়ে দেওয়ার পরে মেয়েটা শ্বশুর শাশুড়ের ননদের অত্যাচারে, স্বামীর অত্যাচারে যে সংসার ফেলে বাপের বাড়িতে বসবাস করছে, সে বাড়ির পরিবারটা আমার ভাষা বুঝতে পারছেন। নবীর মেয়ে রোকাইয়াকে তালাক দিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর মেয়ে রোকাইয়া একটা ছেলের জননী, ছেলেটাকে কোলে করে নিয়ে বাপের বাড়িতে চলে এলেন। গুটি বসন্ত হয়েছিল, বেশ কিছুদিন কেটে গেল, যুদ্ধে ডাক এসছে, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন। তো যুদ্ধের ময়দানে যাওয়ার সময় সবারই কাছ থেকে বিদায় নিয়েছে। রোকাইয়ার কাছে গিয়ে বলছে, মা রোকাইয়া রে, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আগামী দিনে তোর সঙ্গে দেখা নাও হতে পারে। মেয়েটি বলেছিল, মা আমার শরীরটা ভালো যাচ্ছে না, আব্বা গো যদি আমি আগে মারা যাই, আমার অবর্তমানে আমার ছেলেটাকে কে দেখবে, আমার ছেলেটা কার কাছে থাকবে, আমার ছেলেটাকে কে কোলে নেবে? আল্লাহর নবীর চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। অসুস্থ রোকাইয়ার হাতটা ধরে বলেছিল, মারে আমি যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে আসি, তোর অবর্তমানে এই বাচ্চাটার দায়িত্ব আমি নেব। বড় লম্বা ঘটনা। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। তুমুল যুদ্ধ শুরু হলো। যুদ্ধ চলাকালীন অসুস্থ রোকাইয়ার ইন্তেকাল হয়ে গেল। নবীর অবর্তমানে রোকাইয়ার দাফন হয়ে গেল। আমাদের দেশের সবচেয়ে একটা যে খারাপ প্রথা চালু আছে। কেমন প্রথা চালু আছে? ধরুন এখন রাত 11:30, এই রাত 11:30টার সময় একটা লোক ইন্তেকাল করলো, মারা গেল। আচ্ছা বলুন, কালকে সকাল 10টার আগে আগে মাটি দেওয়া সম্ভব না সম্ভব নয়? জোরে বলেন, মাটি দেওয়া সম্ভব। কিন্তু আমাদের দেশে একটা প্রচলন আছে, ওই লোকটাকে দেখার জন্য তার একটা নাতি, তার একটা পোতা, তার একটা জামাই যে বিদেশ আছে, বাইরে আছে, চেন্নাই আছে, ব্যাঙ্গালোর আছে, ফোন করা হয়েছে, সে প্লেন ধরেছে সকাল 6টায়, কি বলছেন, দমদম এয়ারপোর্টে নামবে, এখানে আসতে মোটামুটি 12টা 1টা 2টো হয়ে যাবে, তাই জোহরের পরে মাটি দেওয়া হবে না। এলান হয়ে গেল লোকটাকে আসরের নামাজের পরে মাটি দেওয়া হবে। এটা হয় না হয় না? জোরে বলেন, হয় না হয় না? কতগুলো কাজ দ্রুত গতিতে করতে হবে। তার মধ্যে একটা কাজ হচ্ছে, যখন কেউ মারা যাবে দেরি করা যাবে না, কারো অপেক্ষা করা যাবে না, যখনই মারা যাবে যত তাড়াতাড়ি পারা যায় দাফন করে দিতে হবে। যদি তাই হতো তাহলে নবী না আসা পর্যন্ত রোকাইয়ার দাফন হতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল জানতেই পারলেন না, রোকাইয়ার দাফন হয়ে গেল। যুদ্ধের অবসানে আল্লাহর নবী বাড়ি ফিরলেন। হযরত ওসমান গনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর রোকাইয়াকে বাঁচাতে পারিনি। পরবর্তী সময়ে মারে ওই রোকাইয়ার বিয়ে হয়েছিল ওসমান গনির সঙ্গে। ওসমান গনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর নবী হাতটা ধরে বলেছিলেন, ওসমান গনির জামাই ওসমান, আমার মেয়েটা অসহায়, আমার মেয়েটার প্রতি খেয়াল রাখবে, নজর রাখবে। তুমি আমার
মেয়েটাকে দেখভাল করবে, যুদ্ধে যেতে হবে না। হযরত ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েটার বেঁচে নেই, রোকায়ার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী কবরটা জিয়ারত করলেন। জি, কবরটা জিয়ারত করলেন। কবরটা জিয়ারত করার পরে, যে আল্লাহর নবী কবরটা জিয়ারত করার পরে ওই বাচ্চাটাকে জয়তুন তেল মাখায়, উটের দুধ দহন করে খাওয়ায়। বন্ধুরে আমার, ভাইরা আমার, একদিন মা হারা ছেলেটাকে আল্লাহ রাসূল নদীতে পানি আনতে গিয়ে দেখে একটা কাক এসে দুটো চোখে ঠোকর মেরেছে, ইনফেকশন হয়ে গেল। আজকের দিনের মতো উন্নত মানের চিকিৎসা ছিল না। আল্লাহর নবী দাফন করতে গিয়ে বলেছিলেন, মা রোকাইয়া রে, আমি তোর সন্তানটাকে তোর কোলে ফিরিয়ে দিলাম। বিষয়বস্তু ছিল যে ইসলামটা এমনি আসেনি। ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামটাকে দুনিয়াতে কায়েম করার জন্য আল্লাহর নবীকে এভাবে কষ্ট পেতে হয়েছে, যন্ত্রণা পেতে হয়েছে, আঘাত পেতে হয়েছে। যাদের রক্তের প্রতিদানে আজও ইসলাম রয়েছে, আমরা সেই মুসলমান। বন্ধুরে আমার, ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম, জি, তাহলে আমরা ইসলাম বলে দাবি করি, আমাদের মধ্যে ইসলামের আনুগত্য কতটুকু আছে? আমি কোরআন থেকে আপনাদের সামনে বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো, আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা অমুসলমান হয়ে মরিও না। তাহলে মুসলমান হয়ে মরতে গেলে এবার আপনাকে জানতে হবে মুসলমানদের ডেফিনিশন কি, মুসলমানদের সঙ্গে কি, কোন কোন কাজের আওতায় থাকলে পরে আপনাকে মুসলমান বলা যাবে। হাদিসে আছে, আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আপনি বলুন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য। 1450 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শুনে নাও, যারা মুসলমান হবে তারা নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য, ডিস্টেন্স, তারতম্য, ডিফারেন্স নামাজে। মুসলমান যারা হবে তারা নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। আর নামাজের জন্যই যেটা দরকার সেটা হচ্ছে মসজিদ, নামাজের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মসজিদ। আমাকে সবচেয়ে ভালো লাগলো আমার স্নেহের যে তৈবুর রহমান ভাই মসজিদ পারপাসে আপনাদের কাছে যথেষ্ট সময় দিয়েছিল।